যে পরে দেখেন কেন পরে ওই বুড়া হয়ে গেলে দেখা যায় শক্ত জিনিস হজম হয় না, ঠিক না বেঠিক? শিশু বাচ্চা যারা শিশুকালে আল্লাহ দাঁত দিছে না, কেন দিছে না? এদের দাঁত দিলে তো এত আদম জাত হে চাবায় টাবায় আপুরে খাইলিব, হে যে খাইবো গিয়া তো হজম হইতো না, ঠিক না বেঠিক? মেশিনটা দুর্বল, এই জন্য আল্লাহ ওই মার গর্বের সাথে হাতে পেট থেকে দাঁত লইয়া আসে না, এই জন্য দাঁত নাই। আচ্ছা, আবার বৃদ্ধকালে দাঁত পড়ে থাকা ও শিশুন্নই হয়ে যায়। শিশুন্নই তো হয়ে গেছে, রসুল বলছে দুধ তরল খাবার, দুধ এই তোমরা এই কমলা ফল, হ্যাঁ আঙ্গুর টাঙ্গুর এগুলো ফল ফ্রুট খাওয়াই, ঠিক না বেটি? মা বাপ দেখেন আপনি আমি তো দেখছি না জানছি না, কিন্তু ওই মা বাপ ঠিকই কিন্তু যে আগে বললাম না লন্ডনের এই যুবক ছেলে জানে না এই চক্ষু দিছে মা, চক্ষু দিছে কে? নিজের চোখটা খুলে দিয়ে দিছে। কিন্তু শিশু করে আপনি আমি তো দেখছি না মা বাপ ঋণগ্রস্ত হইয়া কষ্ট করে হাসপাতাল থাকছে, চিকিৎসা করছে, এই টাকা বাঁচানোর চিন্তা করে মার কত হইল আমার ছেলেটা বাঁচো, ঠিক না ভাই? আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এই আব্বা মানে কষ্ট দিয়া সম্পদ জমারে সম্পদ থাকবে না, বরকত বুঝছেন? আমরা তো মনে করি মারে চিকিৎসা না করে খাওয়ায় না খাওয়াইয়া আমি কে জমা লেছি এটাতে ক্ষেত কিনুম, কিন্তু আল্লাহ কত ক্ষেত যে যাইব আর ফুল কিনারা পাওয়া যাবে না। এই জন্য পুরান হাদিসের মাথার ভিতরে আলোচনা আল্লাহ করছে, যেরকম ঠিক না বেটি? আচ্ছা যাক, এই জন্য দেখেন মা বদ্ধ দিলে যে আরো কি ক্ষতি। মনে হয়েছিল একজন যুবক ছিল জুরাইজ করে নাম, ওই জুরাইজ উনি একদিন নামাজ পড়তেছে, নফল নামাজ, যেরকম কি নামাজ? মাসলা হচ্ছে নফল আমলরত অবস্থা মা বাপ ডাক দিলে নফল আমল ছেড়ে দিয়া আব্বা আম্মার ডাকে সাড়া দেওয়া, নফল আমল ছেড়ে দিয়ে আব্বা মার ডাকে সাড়া দেওয়া। আচ্ছা দেখ, উনি তো মাসলা মাসেল জানে না, সাধারণ লোক। মা ডাকতেছে জুরাইস, ডাকে সাড়া দেই নাই। জুরাইস দ্বিতীয়বারও সাড়া দেই নাই। জুরাইস তৃতীয়বারও সাড়া দেই নাই। মা বদলা দিছে, আল্লাহ জুরাইজরে বেশ্যা মহিলা দিয়ে অপমানিত করিও। বদলা দিছে কে? আগে বলছে মা দোয়া করলে সুদোয়া করলে কবুল, বদলা দিল কবুল। আল্লাহ তো কবুল করে নিয়েছে। অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এই পাহাড়ের মধ্যে রাখাল্লা এক মহিলার সঙ্গে জিনা করছে, বাচ্চা হয়ে গেছে। ওখান সর্দারা বসছে তার বিচার করবে, মহিলা কার সঙ্গে জিনা করছো? সত্য বিচারিব। মহিলা বলতেছে ওই যে গুহার ভেতরে একজন বুজুর্গ জুরাইজ করে নাম তাকে আল্লাহ উনি করছে এই কাজ। নাউজুবিল্লাহ বলতেন না? আসলে উনি করছে? উনি তো করছে না। সর্দার বলছে এই যুবকরা ওনার আস্তানা ভেঙ্গে চুরমা করে ধরে নিয়ে আসো। কি হয়েছে? এই মহিলার সঙ্গে জিনা করতে বাচ্চা হয়েছে। উনি শিশু বাচ্চারে আঙ্গুলটা গোতা দেয়া বলতে শেহাদাত আঙ্গুলটা, এ শিশু বাচ্চা তুই বল, তুই তো নিষ্পাপ মাসুম, তুই বল তোর পিতাকে। তার জবান ফুটে গেছে, বলতে আমার পিতা অমুক রাখাল। সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করে দে, মাফ করে। না 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 শুনে যাও, তোমরা যাই না যাও, দোষ তোমাদের না আমার দোষ। আমার মা আমার বদলা দিছে। মা কি দিছে? বদলা দিছে। মা যাই না না ওয়াজটা বুঝছে না? মা আমাকে বদলা দিয়েছে, এই বদলার কারণে মহিলা আমার প্রতি তোমত দিছে, মিথ্যা তোমত। তোমরা যাই না নাও, বুঝা নাও, তোমরা তোমার মাতা পিতার সঙ্গে বদলা নেওয়া যাবে। মা বাপ ডাকলে সাথে সাথে ডাকের সাড়া দিব, ঠিক না বেঠিক? অবহেলা করবেন না। মা যদি বলে আমার চিকিৎসা করো, চিকিৎসা করবেন, কারণ না হয়তো আপনি করবেন করবেন করে যদি মরে যাগাম মায়ের কষ্ট থাকবে কি থাকবে না? মা বলছে আপনার তৌফিক আছে, আমি উমরাতে দিতাম, হজে দিতাম, হজে পাঠাই দিবেন রে যুবক। মা বলছে আমি এই ফল খাইবো, সেই ফল খাইবো, মারে এই ফল খাওয়াই দেন, খাবার খাওয়াই দেন। ও যুবক, এই জন্য ওই মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে। যুবকে
মা দোয়ারে কিন্তু সাধারণ মনে করা যাবে। আমি দোয়া করলে কবুল হইতে পারে, বিশ্বাস দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু মা দোয়া করলে বিচার দিতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ওনার আমলে এক মহিলা আর একটা মাত্র সন্তান। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করল, প্রভু গো, জান্নাতের মধ্যে আমার পুরুষী সঙ্গী সাথী কে হবে? আল্লাহ জানাই দিল, মুসা, ওই মাদিয়ান একজন যুবক আছে, যুবক হবে তোমার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাম তো সাধারণ হয়ে গেছে। উনি বলে, আল্লাহ সাধারণ যুবকের কথা বললেন, বড় আল্লাহ ওয়ালা আলেমের কথা বললেন না। প্রভু, ওই যুবক কি আমল করে জানতে চাই, দেখতে চাই যুবককে। রওনা হয়ে গেল, যেতে যেতে গিয়া দেখে ওই যুবক মাদিয়ান শহরের মধ্যে গরুটা জবাই করলো, নরম গোস্ত আনাটা রেখে দিল, আর বাকি গোস্ত বিক্রি করে দিল। বাড়িতে যাবে, যাওয়ার পথে বললো, মুসা আলাইহিস সালাম বললো, এ যুবক দাঁড়াও, আমি বহু দূর থেকে মুসা বেরিয়েছি, তোমার বাড়িতে মেহমান হিসাবে থাকতে চাই, আমাকে নিবেন? আলহামদুলিল্লাহ, চলেন। বাড়িতে যেতে যেতে মাকে গিয়া সালাম দিল, মাকে গোসল করাইয়া রান্না বান্না করাইয়া সর্বপ্রথম মা মুখে লোকমা দিল। সুবহানাল্লাহ। মা খাবার খাইয়া প্রভুর কাছে দোয়া করল, প্রভু গো, আমি আমার ছেলের প্রতি খুশি, আমার ছেলের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দাও, এই ছেলের মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের মধ্যে রেখে দিও। প্রভু, 2 নম্বর দোয়া, আমার সন্তানের সুখ শান্তি রাখিও। মুসা আলাইহিস সালাম শুনছে, সুবহানাল্লাহ। যুবকে, উনি আমার মা। ও যুবক, তোমার মা তো আমার আল্লাহ কবুল করে নিয়ে আসে। আপনি কেমনে জানেন? যুবক ছিলেন না, উনি যে মুসা আলাইহিস সালাম, পরিচয় যে আমি সেই মুসা নবী। সুবহানাল্লাহ। আপনি মুসা আলাইহিস সালাম? জি, আমার আল্লাহ বলছে তুমি আমার জান্নাতের পুরুষী হইবা। সুবহানাল্লাহ। মা দুয়ার পাওয়ার আছেনি? আমরা তো সাধারণ মনে করি। না না না, মার বদুয়া নিব না সুদুয়া নিব? খেদমত কইরা না চাইরা? আমার বাবারা ভাইয়েরা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। যুবক, তুমি আমার জান্নাতের পুরুষী আমার আল্লাহ জানাই দিছে। 2 নম্বর দোয়া যে করছেন যে তুমি সুখে শান্তি থাকার জন্য, এই সুখে শান্তি থাকার জন্য তুমি যে বাহ্যিক অবস্থা দেখতেছি তুমি সুখে, আসলে কেমন আছো? হুজুর, আমার মার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি সুখে শান্তি আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মার দোয়া নিলে লস না লাভ? লাভ। আমার বাবারা ভাইয়েরা, 12:30 হয়ে গেছে, দেখ আর বেশি